আমার স্বামী ছিলেন ইতালি প্রবাসী। আমার বিয়েটা হয় পারিবারিকভাবেই। বিয়ের আগে থেকে স্বামী প্রবাসে থাকতেন। তিনি 3 মাসের ছুটিতে এসে পরিবারের পছন্দে আমাকে বিয়ে করে। বিয়ের পর মনে হতো পৃথিবীতে আমার মতন এত সুখী আর কেউ নেই। শ্বশুর, শাশুড়ি, ননদ, ভাসুর সবাই আমাকে এতটা ভালোবাসতো, কিন্তু সুখের সময়গুলো খুব দ্রুতই চলে গেল। আমার স্বামী 3 মাস পর আবার প্রবাসে চলে গেলেন। বিয়ের পর সবাই বলেছিল একটা বাচ্চা নিতে, কিন্তু স্বামী বলল এখন না, আমি কিছুদিন পর এসে তোমাকে নিয়ে যাব। তারপর আমি তার কথা শুনে তার আসার অপেক্ষায় থাকলাম। আমাদের দুজনের ফোনে প্রতিদিনই কথা হতো। এভাবেই দিনগুলো কাটতে থাকে। আস্তে আস্তে আমার স্বামী জানি কেমন হয়ে গেল। আমাকে দিনে একবার ফোন দিত, তারপর 2-3 দিন তার আর কোনো খোঁজ থাকতো না। ফোনও বন্ধ থাকতো। 2-3 দিন পরে সে আমাকে বলতো আমি কাজে অনেক ব্যস্ত ছিলাম, এজন্য ফোন বন্ধ রেখেছিলাম। তার কথা শুনে আমার কেমন জানি সন্দেহ হতে লাগলো। কি এমন কাজ করে যে ফোন বন্ধ রাখতে হয়? একদিন আমি তার এক বন্ধুর সাথে কথা বলি আর জিজ্ঞাসা করি আপনার বন্ধু কই যায়, আপনি কি তা জানেন? আর উনি কি এমন কাজ করে যে ফোন বন্ধ রাখতে হয়? আমার স্বামীর বন্ধু প্রথমে আমার কাছে কিছুই বলতে চায় না। আমি বারবার অনুরোধ করার পর এমন একটা কথা আমাকে সে বলে, সেটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমাকে বলে ভাবি আপনাকে যে আমি এই কথাটা কি করে বলবো? তখন আমি বললাম এত কথা না ঘুরে আপনি সোজা সাপটা ভাবে বলেন তো আমার স্বামী কি করে? তখন তিনি বলেন আমার স্বামী নাকি আরেকটা বিয়ে করেছে। এ কথা শুনে আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। মনে হলো আমি ভুল কিছু শুনলাম। তখন আমি ওনাকে বললাম আপনি এসব কি বলতেছেন? আমি বললাম আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, সে কি জন্য আমাকে রেখে অন্য একটা বিয়ে করবে? আমাকে এত ভালোবাসা দিয়েছিল মানুষটা, তারপর নিমিষেই কেন এই ভালোবাসা শেষ হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। আমি বললাম আমার স্বামী তো আমাকে বলেছিল তিনি আমাকে তার কাছে নিয়ে যাবে। তখন আমার স্বামীর বন্ধু বলল আপনার স্বামী প্রতিনিয়তই ডান্স ক্লাবে যায়। এরপর ওখানের এক ফরেনার মেয়ের সাথে তার পরিচয় হয়। ওরা 1 মাস হলো বিয়ে করেছে। এই কথাটা শুনে আমি এক চিৎকার দেই। আমার চিৎকার শুনে আমার শ্বশুর শাশুড়ি সবাই আমার রুমে চলে আসে। তখন আমি আমার শাশুড়িকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকি। মনে হচ্ছে বুকের ভিতরে ঝড় উঠে যাচ্ছে। কেন আমার স্বামী এমনটা করলো আমার সাথে? ও তো আমাকে অনেক ভালোবাসতো আর আমিও তো ওকে অনেক ভালোবাসতাম। আমার ভালোবাসায় তো কোনো কমতি ছিল না। আমার শাশুড়ি তখন আমাকে বারবার জিজ্ঞাসা করতে থাকে তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করছো? তখন আমি শাশুড়িকে সবটাই খুলে বলি। আমার শাশুড়ি তখন বলে ওর বন্ধু মনে হয় তোমাকে মিথ্যা কথা বলতেছে, আমার ছেলে এমন কাজ করতেই পারে না। এরপর আমার স্বামীকে ফোন দেওয়া হয়। উনি প্রথমে স্বীকার করে না, পরে যখন মা বলে তুই যদি আমার সন্তান হয়ে থাকিস তাহলে তুই সত্যিটা বল, তখন সে বলে মা আমার ভুল হয়ে গেছে, আমার কি দিয়ে কি হয়ে যায় আমি ওই মেয়ের পাল্লায় পড়ে যাই। তখন আমি আমার শাশুড়ি মার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে আমি ওকে জিজ্ঞাসা করি তুমি আমার সাথে কেন এমনটা করলে? আমি তো তোমাকে কম ভালোবাসিনি। আমি এইখানে তোমার জন্য দিন প্রহর গুনতেছি আর তুমি আরেকটা বিয়ে করলে, একটাবারের জন্য কি তুমি আমার কথা ভাবলে না? তখন আমার স্বামী আমাকে বলে আমি ওই মেয়েকে ছেড়ে দিব, তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবেই চলতে থাকে। আমার বাবার বাড়ির লোকজন, পাড়া প্রতিবেশী সবাই এই বিষয়টা জেনে যায়। আমার স্বামী আরেকটা বিয়ে করেছে। তখন আমি লজ্জায় কাউকেই মুখ দেখাতে পারতাম না। মাঝে মধ্যে মনে হতো আমি মরে যাই, কিন্তু আমার শাশুড়ি সবসময় আমাকে বলতেন জীবনে যত কিছুই হয়ে যাক না কেন মরার কথা তুমি মুখেও আনবা না, যে ঠকায় সেও ঠকে যায়, মনে রাখবে এই কথাটা তুমি সব সময়। এরপর আমার স্বামী আমাকে ফোন দিলেও আমার কথা বলতে ইচ্ছা হতো না, শুধু মনে হতো সে আমার সাথে প্রতারণা করেছে। এভাবেই কেটে যায় 1টা বছর। হঠাৎ শুনি আমার স্বামী নাকি অনেক অসুস্থ, সে নাকি দেশে আসতে চাচ্ছে। আমার শ্বশুরকে সে বলল আমার শরীরটা ভালো না, তোমরা আমাকে সবাই ক্ষমা করে দাও, আমি ওই মেয়েকে ছেড়ে দিয়েছি, আমি আর ইতালিতে থাকতে চাই না। এরপর আমার বাবা মাও আমাকে বুঝালো জামাইকে ক্ষমা করে দিয়ে সংসারটা তুই আবার শুরু কর। সবকিছুই আমি মেনে নিলাম। আমার স্বামী দেশে আসলো, কিন্তু দেখার মতন অবস্থা তার ছিল না। আমি তার এই অবস্থা দেখে আর ঠিক থাকতে পারিনি। হাজার হলেও তো সে আমার স্বামী, আমি তো মানুষটাকে ভালোবেসেছিলাম। সে দেশে আসার পর আমার স্বামীর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। এরপর ডাক্তার দেখানো হয়, সকল রকম পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়ে আমার স্বামী এইডসে আক্রান্ত। আমার এই কথা শুনে পায়ের নিচের মাটি সরে যায়। আমাকেও টেস্ট করানো হয়, কিন্তু আমার নেগেটিভ আসে। এরপর আমার স্বামীকে বাড়িতে নিয়ে আসি, কাউকে বলি না যে আমার স্বামীর কি হয়েছে। ওই দিন রাতে আমি আমার স্বামীকে একটা কথাই বলি, সুখ খুঁজতে গিয়েছিলে না, কিন্তু সুখের বদলে তুমি মৃত্যু নিয়ে আসলে। আমার স্বামী বিদেশে গিয়ে যাকে বিয়ে করেছিল মূলত তার থেকেই আমার স্বামী এইডস হয়েছিল। ওই মেয়েটা পতিতালয়ের মেয়ে ছিল। স্বামী আমার পায়ে ধরে অনেক মাপ চায় আর বলে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি শুধু ওই সময় কান্না করে গিয়েছি, আর কিছুই বলতে পারিনি। 1 মাস পর আমার স্বামী মারা যায়। মৃত্যুর আগে আমার স্বামী কত
কতটা যে যন্ত্রণা ভোগ করেছে সেটা মনে পড়লে এখনো বুকের ভিতরে মোচড় দিয়ে উঠে। কিন্তু এখন পর্যন্ত কেউই জানে না আসলে আমার স্বামীর কি হয়েছিল। আপু, একটা কথা বলতে চাই সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে, আমার স্বামীর মতন ভুল যেন আর কেউই না করে। তার একটা ভুলের জন্য তার জীবনটাই দিয়ে দিতে হলো, আর আমি বিধবা হলাম। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। আসলে এটা অনেক মর্মান্তিক একটা স্টোরি। কথায় আছে না, বাপ বাপকেও ছাড়ে না।